আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। তো আজকে দীর্ঘ 2 মাস পর আমি মাদ্রাসা যাচ্ছি হুমায়রাকে নিয়ে। এই 2 মাস আমার মাদ্রাসায় যেতে হয়নি, কারণ হুমায়রার বাবা এসেছে বাংলাদেশে 2 মাস হয়ে গিয়েছে। আর সে বাংলাদেশে আসার পরে হুমায়রাকে নিয়ে সেই যেত, তবে আজকে যেতে পারবে না। আমাদের সাথে একসাথেই যাচ্ছে। রাস্তা থেকে তিনি চলে যাবেন। হুমায়রার দাদুকে হাসপাতালে নিতে হবে, অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। এজন্য সে ওইখান থেকে ডাক্তারের চোখখানা চলে যাবে, হাসপাতালে চলে যাবে। আমরা এদিক থেকে মাদ্রাসায় যাব। তো এদিক দিয়ে গেছে বাবা, দীর্ঘ 2 মাস পর আজকে মেয়েকে নিয়ে মাদ্রাসা যাচ্ছে। কি কি ঘটে এবং কি কি করি ফুল ব্লগটি দেখবেন। চলুন তাহলে যাই। হুমায়রার বাবা আগে আগে চলে গেছেন। হুমায়রার বাবা আগে আগে চলে গেছেন হুমায়রার ব্যাগ নিয়ে, কারণ উনি দয়াগঞ্জ থেকে আলাদা হয়ে যাবেন। হুমায়রার বাবা অটো নিচ্ছে। উনি চলে গেলেন দাদিকে। আমরা এখন এই তো মাদ্রাসায় বসে আছি, আর এই বসে থাকাটা অনেক বিরক্তকর। মাদ্রাসায় ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করেই হুমায়রা বাবার একটা কল আসলো যে আমাদেরকেও ইমার্জেন্সি তার ওইখানে যেতে হবে। তিনি এখন শনি আখড়া আছেন। তো কি করার, আমি বললাম বাসায় যেয়ে সব কিছু চেঞ্জ করে তারপর মেয়েকে নিয়ে বের হই। বলল যে না, এই মুহূর্তেই আসো, জরুরি কাজ আছে। তো সেজন্য মেয়েকে নিয়ে এই তো মাদ্রাসার থেকে ডাইরেক্টই চলে গেলাম হুমায়রার বাবার কাছে। আর হুমায়রার বাবার কাছে যাওয়ার পর এই তো হুমায়রা পেয়ে গেল তার নুনুমাকে, আর তার নুনুমাও তার বাবার সাথেই ছিল। একটু কাজ ছিল, আমাদের ব্যাংকের কাজ। যাই হোক, এখানে আবার একটু ফটোকপি আর অনেক কিছু করতে হবে, এজন্য একটা স্টুডিওতে বসে আছি আমরা। আমি কিন্তু ছিলাম ভীষণ ক্লান্ত, কারণ আমি সকালবেলা একেবারেই কিছু না খেয়ে এসেছি এবং দীর্ঘ 3.5 ঘন্টা 4 ঘন্টা প্রায় মাদ্রাসায় বসেছিলাম। সব কিছু মিলে আমি অনেকটাই ক্লান্ত ছিলাম, আমার ভালো লাগছিল না। আর এখানে সব কাজ শেষ করতে করতে অলমোস্ট 3:30 বেজে গেছে। তো হুমায়রা বাবা বলল আসো আমরা খাওয়া দাওয়া করে নেই। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে এই তো খাওয়া দাওয়া করছি। দুপুরে কাচ্চি বিরিয়ানি অর্ডার করা হলো। আর হুমায়রার হুমায়রার নুন্নুমা যেহেতু খাসির মাংস খান না, তার জন্য নেওয়া হয়েছিল মোরগ পোলাও, মানে চিকেন বিরিয়ানি ইংলিশে যেটা বলা হয়। যাই হোক, একটু মজা করলাম। তো এই তো সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। আমরা কিন্তু সবাই খুবই হাংরি ছিলাম, অনেক অনেক ক্ষুধা ছিল আমাদের পেটে এবং হুমায়রার পেটে। কিন্তু হুমায়রাকে খাওয়ানো তো একটা যুদ্ধ জয় করা এক সমান কথাই। যাই হোক, এই তো সবাই খাবার দাবারটা একেবারেই খেয়ে নিলাম। আর খাওয়ার পরে এই তো খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, খাওয়া দাওয়া আমাদের শেষ হলেও হুমায়রার খাওয়া দাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। আর ওর জন্য কিন্তু আমরা আলাদা কোনো প্লেট নেইনি, আমাদের থেকেই যা ছিল ওটাতেই ওর হয়ে যেত, কারণ আমরা এতগুলো করে খাওয়ার মানুষ না। এই জন্য ওইখান থেকেই ওর খাবারটা হয়ে গিয়েছে আমাদের 3 জনের ভিতর থেকে। তো এই তো হুমায়রাকে তার বাবার সাথে খুনসুটি চলছে আর তার খাওয়া দাওয়া চলছে, কারণ তার খাওয়ানো আর যুদ্ধ জয় করা আগেই বলেছি এক কথা। তো এই তো আমাদের খাওয়া দাওয়ার
অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে সবার শেষে কারা এই রেস্টুরেন্টের এটা কি যেন বলে ধনিয়া ভাজাটা খান, এটা কিন্তু ওই যে দেখেন টিস্যুতেও কে কে ভরে নেন, একটু জানাবেন তো। আমাদের কিন্তু সচরাচরই এটা করা হয়, তবে আমি যে ব্যাগের ভিতর ভরে নেই সেই ব্যাগেই থাকে টিস্যু দিয়ে পেঁচানো, আর সেটা খাওয়া হয় না, ওটা বের করাও হয় না, যখন ব্যাগ একেবারেই ডিপ ক্লিন করি তখন বের করা হয়। তো যাই হোক, এই তো দেখেন হুমায়রার মাদ্রাসার ব্যাগটা কিন্তু এখনও তার হাতে, এখন কিন্তু বেলা 4টা বেজে গিয়েছে, আর হুমায়রাও কিন্তু মাদ্রাসার ড্রেস পরাই আছে, পুরো একেবারে একটা মানে জঙ্গল হয়ে গিয়েছে। যাই হোক, সারাক্ষণ বাচ্চাটা এভাবে সকালবেলা একটা ড্রেস পরেছে, ক্লাস করেছে 4 ঘন্টা, আবার আমাদের সাথে এই ব্যাংকে, এই দোকানে, ওই দোকানে ঘোরাঘুরি করছে। সব মিলে বাচ্চাটাও কিন্তু ক্লান্ত ছিল, দেখেন ওর চেহারাটা দেখলেই বোঝা যাবে। এত এত ব্যস্তময় আর এত প্যারাময় একটা দিন গিয়েছে ওই দিন, সেটা আর বলার বাহিরে। আর বাহিরে ছিল প্রচণ্ড গরম আর রৌদ্র, এর মধ্যে হুমায়রার বাবা বলল হুমায়রার জন্য বাসা ইউজ করার জন্য কিছু টি শার্ট কিনা দরকার, এজন্য সেগুলো দেখছিলাম, এখান থেকে কিছু কেনাকাটাও করে নিয়েছি। করে হুমায়রার জন্য 4-5টা গেঞ্জি কিনেছি, ওর জন্য 3/4 কিনেছি, যাই হোক বাসা ইউজ করার জন্য। সেখান থেকে আমরা একটা ডাইরেক্ট অটো নিয়ে চলে যাচ্ছি হুমায়রার দাদুর বাড়িতে, কারণ ওই দিন হুমায়রার দাদুরও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওইখানে দেখিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে বাসায় দিয়েই কিন্তু হুমায়রা বাবা বের হয়েছে। এখন সেই পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আসবে, নিয়ে এসে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা বাসায় যাব। এখনও লং টাইম আমাদের এখানে স্টে করতে হবে। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে এই তো রাত তখন অলমোস্ট 9টা বেজে গিয়েছে। এখন হুমায়রার দাদুর বাড়িতে আমরা খাওয়া দাওয়া করব, কারণ হুমায়রার দাদু আমাদের না খেয়ে যেতে দিবেন না, যে অনেক রাত হয়ে গেছে, বাসায় যে কি করবা, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছো এবং এখন খেয়ে যাও, খেয়ে বাসায় যেয়ে ঘুমিয়ে পড়বা, আর নয়তো বাসায় যেয়ে রান্না করে তারপরে খেতে হবে। তো বাসায় দিয়ে রান্না করে খেতাম না অবশ্য, হুমায়রার বাবা কিছু না কিছু ব্যবস্থা করে বাইরের থেকে খাবার নিয়ে যেতাম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। আমি আর ব্লগটি বাড়াচ্ছি না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন।